আমার মেয়ের অবস্থাটা খালি দেখেন বন্ধুরা। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। ও ভুলেই গেছি, শুভ বিকেল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে বিকেলবেলা একটু নাস্তা টিফিন বানিয়ে নিব। আসলে কি হয়েছে, আজকে তো শনিবার, ডাল ভাত অতটাও টেস্টি লাগে না খেতে। তো যাই হোক, তার জন্য কিন্তু শনিবারটায় আমার বিকেলবেলা খুব খিদে পেয়ে যায়। এমনি দিনেও হালকা কিছু করি, তবে শনিবারে একটু স্পেশালভাবেই করব। স্পেশালের মধ্যে তো রসুন পেঁয়াজ চলবে না, তাই জন্যে ভাবলাম যে মুড়িটা চানাচুর দিয়ে মেখে একটু আলু বেগুন দিয়ে বেগুনি আলুর পকোড়া এইসব মুড়ির সঙ্গে দিলে না বেশ খেতে ভালো লাগে। কেউ আজকে দুধ টুধ কিছু দিইনি, ভাবলাম যে ও হয়তো আমার সঙ্গে খাবে। তো সত্যি কিন্তু আজকে খুব ভালো করে খাচ্ছিল। আমি কিন্তু সুন্দরভাবে চা আর মুড়ি নিয়ে বসে গেছি। পাশের একটা ছোট্ট মেয়ে আসছিল, ওকে বলছিলাম ক্যামেরাটা একটু ধরে দাও। তো যাই হোক, দেখো সবাই মিলে কিন্তু আমরা সুন্দরভাবে খেয়ে নেব। ও খাওয়াটা যা লাগছিল না, দারুণ লাগছিল। তো দেখো আমার মেয়ে কিন্তু পা মেলে একদম সুন্দরভাবে। জানো বন্ধুরা, আমার মেয়ে না ওই একটা মেয়েকেই ঘরে আসতে দেয়, আর কোনো বাচ্চাদেরকে আসতে দেয় না। আসলেই বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলে যা যা বেরো। তো আমার কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমনিতে সব কাজ হয়েই গেছিলো, শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল। তো খাওয়ার পরে মুড়ি টুড়ি পড়েছে, তো ভাবলাম ভালোভাবে ঘরটা সুন্দরভাবে ঝাড়টা দিয়ে নিই। তারপরে কিন্তু আমরা একটু দোকানে যাব। অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না, ভাবলাম মেয়েকে নিয়ে একটু হেঁটে ঘুরে আসি, দোকানেও কিছু জিনিস নিয়ে আসি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটু সবজির দোকানে, কি পাওয়া যায় দেখি। এই যে দেখো, দিদি হাই করে দাও। তো চলো, বাই বাই। তো চলো সবজির দোকানে কি পাওয়া যায় দেখা হচ্ছে। দাঁড়া, পড়ে যাবা। সবজির দোকানে সেরকম কিছুই পছন্দ হলো না, সব যেন বাসি বাসি। তো যাই হোক, আমি কিন্তু মেন টমেটো নিতে গেছিলাম। তো টমেটোটা বেশ ভালোই ছিল, আধা কিলো টমেটো নিয়ে নিলাম। আর এই যে দেখো, আমাদের এখানকার ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রাত্রেবেলা চলে আসলাম ওই কাঁঠাল রান্না করবো বলে। আসলে এক সপ্তাহ আগের কাঁঠাল, এটা জানি না কেমন হবে। তার মধ্যে নিরামিষভাবে রান্না করব। আমি খুব একটা কাঁঠাল নিরামিষভাবে রান্না করিনি, তবে দেখা যাক আজকে কেমন হয়। তো দেখো, আমি কিন্তু কাঁঠালটা রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু গরম মশলাটা পাটার মধ্যে বেটে নিচ্ছি। গরম মশলাটা পাটায় বাটলে না লাস্টে দিলে বেশ ভালো হয়। খুব সুন্দরভাবে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু একটাই সবজি। আর দেখো, রাত্রেবেলা না অনেক রকম সবজি রান্না করতেও ইচ্ছা করে না। তো দেখো, আমি কিন্তু ওই যে কাঁঠালের তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর একদম লাল লাল হয়েছিল। তো নিরামিষে এতটা লাল লাল খাওয়া উচিত না, তবে কেন যেন টমেটোগুলো খুব লাল ছিল, তো তাই হয়তো লালও হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে রান্নাবান্না করে এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে যত বাসন টাসন আছে ধুয়ে তারপরে যাব খেতে। আসলে এইসব ধুয়ে পরিষ্কার করে খেতে বসলে না মনটা বেশ শান্তি লাগে। আর কি বলো তো, চুলাটা যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় ততই কিন্তু ভালো। আর এই যে দেখো, কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে। আর এই যে দেখো, ওই যে বিকেলের বড়াগুলো ছিল, ওগুলো একটু ভেজে নিয়েছি। আর এখানে ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরাই হয়েছিল, একটু নরম হলেও কোনো অসুবিধা নাই, যেহেতু নিরামিষের দিন। তো দেখো, এখানে কিন্তু সুন্দরভাবে আমি খেতে বসে গেলাম। আর বড়াগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল ভাতের সঙ্গে। তরকারিটা কিন্তু টেস্টি হয়েছিল। আমরা কিন্তু সম্পূর্ণ তরকারি খেতে পারিনি, যার জন্যে আমাদেরকে কালকে আবার খেতে হবে। আর দেখো, সোনামামাকে কিন্তু দুধ ভাত খাইয়ে দিয়েছি। আর এখানে সুন্দরভাবে আমি নিয়ে নিব। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই জানিও আমার ব্লগগুলো কেমন লাগে, আর কোথায় থেকে বলছো সেটাও জানিও, যেন আমি রিপ্লাই কমেন্ট দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই।